Dear student, welcome to online class. I am Nivas Chandra Bairagi, Shatodal Secondary School, Loagara Norail. Are you all well with the epidemic of COVID-19? I am quite well. Avoid large crowds and protect our community. Stay home, save lives. Let the book be your constant companions in Corona. Anyhow, today I am going to teach you voice for class 7. Follow the blackboard and listen to me. ভয়েস দুই প্রকার। ভয়েস শব্দের অর্থ বাচ্য। এই বাচ্যকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য and passive voice কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? সাবজেক্ট নিজে অ্যাক্টিভ হয়ে কোনো কাজ সম্পন্ন করে বোঝালে ভার্ব এর অ্যাক্টিভ ভয়েস হয়। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়। প্যাসিভ ভয়েস সাবজেক্ট নিজে কোনো কাজ সম্পন্ন না করে প্যাসিভ অবস্থা থেকে অন্যকে দিয়ে সম্পন্ন করে এর ফল ভোগ করে বোঝালে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড what I say? Example, rice is eaten by me. Rice is eaten by me. আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে। এখানে কর্তা নিজে কোনো কাজ করেনি, এজন্য এটা হলো প্যাসিভ ভয়েস। এখন আমরা অবজেক্ট চেনার উপায়গুলো জানবো, কিভাবে আমরা অবজেক্ট চিনব। দেখো এখানে লেখা আছে অবজেক্ট চেনার উপায়। বাক্যের প্রিন্সিপাল ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট। তোমরা আবার শোনো, বাক্যের প্রিন্সিপাল ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট। যেমন হি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। এখানে গেভ দিয়েছিল, কি দিয়েছিল? বই দিয়েছিল, তাহলে বইটা অবজেক্ট। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল, আমাকেও একটা অবজেক্ট। এখন এই ভয়েস চেঞ্জ সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ হতে প্যাসিভ ভয়েস করা যায়। আর একটা হলো প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসকেও অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করা যায়। নিম্নলিখিত সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ হয়ে থাকে, মানে কোন ধরনের সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ হয়ে থাকে? সাধারণত তিন প্রকারের সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ হয়ে থাকে। সেগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই তিন প্রকার সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। ভয়েস চেঞ্জের সাধারণ নিয়মাবলী। ভয়েস চেঞ্জের সাধারণ নিয়মাবলী দেখো, ভয়েস চেঞ্জের সাধারণত 5টি নিয়ম আছে। সেই 5টি নিয়ম তোমরা লিখে নাও। অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস এর ভার্ব এর অবজেক্ট। প্যাসিভ ভয়েস এ ভার্ব এর সাবজেক্ট হয়। রুল 1। রুল 2, টেন্স অনুসারে প্যাসিভ অক্সিলারি ভার্ব বসে। টেন্স অনুসারে
প্যাসিভ অক্সিলারি ভার্ব বসে। নাম্বার 3, অ্যাক্টিভ ভয়েস এর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আবার দেখো, অ্যাক্টিভ ভয়েস এর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। নাম্বার 4, প্রিপোজিশন বাই বসবে। প্রিপোজিশন বাই বসবে। নাম্বার 5, অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট প্যাসিভ ভয়েস এর ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট থাকবে, প্যাসিভ ভয়েসে সেটা ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে। এবার দেখো কিভাবে অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট প্যাসিভ ভয়েস এ অবজেক্ট কেসে পরিণত হয়। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কিভাবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট কেসে পরিণত হয় তার তালিকা আমি নিচে দিয়েছি। এক্সাম্পল, সাবজেক্ট অবজেক্ট আই মি। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে আই থাকে, প্যাসিভ ভয়েসে গিয়ে মি হবে। হি হিম, হি থাকলে হিম হবে। উই থাকলে আস, ইউএস আস। ইউ থাকলে ইউ বসবে, ইউর কোনো পরিবর্তন হবে না, ইউ থাকলে ইউ হবে। সি থাকলে হার, দে থাকলে দেম। নাউন, কোন নাউন যদি থাকে, যেমন রহিম, লিপি। এখন নাউনের প্রোনাউনটা কি? রহিম, রহিমের প্রোনাউন হি। এই ক্ষেত্রে হি ধরে এর অবজেক্ট হবে হিম। লিপি, এর প্রোনাউন হলো সি, এর অবজেক্ট হবে হার। তোমরা এদিকে অবশ্যই খেয়াল রাখবা যে নাউন যখন পুরুষ বোঝাবে তখন হি, আর যখন স্ত্রীলিঙ্গ বোঝাবে তখন হার, সি। প্যাসিভ অক্সিলারি এর তালিকা, প্যাসিভ যে অক্সিলারি আছে তার তালিকা দেখো। টেন্স, অ্যাক্টিভ, প্যাসিভ। টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে অ্যাক্টিভে হয়ে যাবে ডু বা ডাস। প্যাসিভে হবে এম, ইজ, আর। আবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এম, ইজ, আর। অ্যাক্টিভে হবে এম, ইজ, আর। প্যাসিভে গিয়ে হবে এম বিং, ইজ বিং, আর বিং। মনে রেখো, এম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাক্টিভে হবে হ্যাভ বা হ্যাজ। প্যাসিভে গিয়ে হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন। এবার আসো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিটে অ্যাক্টিভে হবে ডিড, শুধু ডিড। প্যাসিভে গিয়ে হবে ওয়াজ, ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভে হবে ওয়াজ, ওয়্যার। প্যাসিভে গিয়ে হবে ওয়াজ বিং, ওয়্যার বিং, ওয়াজ বিং, ওয়্যার বিং। এবার আসো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স বানান একটা ভুল আছে, পারফেক্ট টেন্স PER হবে। পারফেক্ট টেন্স হ্যাড, প্যাসিভে গিয়ে হবে হ্যাড বিন। এরপরে আসো ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট হবে শ্যাল বি, সরি শ্যাল বা উইল। প্যাসিভে গিয়ে হবে শ্যাল বি, উইল বি, শ্যাল বি এবং উইল বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স,
এর অ্যাক্টিভে হবে শ্যাল বি, উইল বি। প্যাসিভে গিয়ে হবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। দেখো শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। সবশেষে আছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসবে। অ্যাক্টিভে বসবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। অ্যান্ড প্যাসিভে গিয়ে বসবে শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এসো আমরা আজ একটা এক্সাম্পলে যাই। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস, আইটা কি সাবজেক্ট, ইটটা ভার্ব, রাইসটা অবজেক্ট। রাইস অবজেক্ট। আমি প্রথমে বলেছিলাম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। তাহলে আমরা কি লিখব? অবজেক্ট কি আছে? রাইস, রাইস, রাইস। সাবজেক্ট হয়ে গেল। টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব আসবে। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যখন আমরা প্যাসিভ করব, প্রেজেন্ট ইনডিফিনিট কি আসবে? এম, ইজ, আর। এম, ইজ, আর। রাইস এর পরে আর কি আসবে? ইজ। রাইস, ইজ। মূল ভার্ব আমরা রুলে এখন তোমাদের শিখাইছিলাম যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ইট, ইট হলো প্রেজেন্টে আছে ইট, এট, ইটেন, ইট, এট, ইটেন। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন, প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে রাইস, রাইস ইজ ইটেন, ইটেন। এরপরে ছিল প্রিপজিশন বাই বসবে। বাই, প্রিপজিশন বাই। সাবজেক্ট ই আছে আই, সাবজেক্ট আই আছে। এর অবজেক্টিভ ফর্ম কি হবে? আই এর অবজেক্টিভ ফর্ম মি। আই থাকলে মি, আই থাকলে মি। দেখো তাহলে কি দাঁড়ালো? রাইস ইজ ইটেন বাই মি। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী ক্লাসে তোমাদের কিভাবে অ্যাসার্টিভ হতে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ পরিবর্তন করা যায় সেগুলো তোমাদের শিখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।